গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল উঠে পড়েছি। আর সকালে উঠেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু আজকে কাকাকে বাড়িতে ছুটি দেবে। তো তোমাদের দাদা, কাকিমা আর তমাল সবাই মিলে কাকাকে গেছে আনতে। তো চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। নিচে চলে এসেছি আর এখন ব্রেকফাস্ট নিয়েও বসে পড়েছি। তাহলে চলো চটপট ব্রেকফাস্ট করে নিয়ে কিন্তু কাজ করতে হবে। কটা বোতল খালি ছিল, ভাবলাম ভরে রেখে একেবারে ওপরে যাব, বারবার করে ওপর নিচ করব। তাই চটপট বোতলগুলো ভরে নিয়ে ফ্রিজে কটা ঢুকিয়ে দেব, তারপরে যাব ওপরে। ওপরের যা কাজ আছে সেগুলো করে নেব। তারপরে নিচের থেকে একেবারে কফি বানিয়ে নিয়ে আমি ওপরে গেলাম। কাজ করতে করতে কফিটাও খাওয়া হয়ে যাবে, কাজও হয়ে যাবে। দেখো পুরো ফেসে আর নেকে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। এই যে একটু একটু যেগুলো বেঁচেছিল ওগুলো হাতেও মেখে নিয়েছে। এটা জানো তো খুব ভালো ভালো ট্যান দূর হয়। তো তোমরা অনেকেই জানো গুড ভাইবসের প্রোডাক্ট এমনি খুব ভালো। তো এবারে এটা 15-20 মিনিট রেখে তারপর যাবো স্নান করতে। তাহলে চলো ওয়াশ করে তারপর আসছি। চান করে এখন চলে এসেছি ওপরে। নিচের থেকে ফুলও নিয়ে এসেছি কটা। আর আমাদের জানো তো নয়নতারা গাছে বেশ অনেক কটা ফুল হয়েছে, তাই সেগুলোও ভাবলাম এক এক করে পেরে নেব। আর এই দেখো আমি সব ফুলগুলো সিংহাসনে দিয়ে পুজো করে নিয়েছি। আর ফুল ছাড়া কিন্তু সিংহাসনটা একদম দেখতে ভালো লাগে না। এই মাত্র চান টান করে পুজো করে উঠলাম। বৌদি এসেছিলো, বৌদি তোমরা অনেকেই চেনো। আমরা যাদের সাথে পুরুলিয়া ঘুরতে গেছিলাম দাদাদের সাথে, যে দাদার সাথে তোমরা দেখেছো ছাদে বসে ঘোরাঘুরি আড্ডা হয়েছিল, সেই দাদার বউ এসেছিল। আর আমি একটা পুজোর গিফট পেয়েছিলাম, আর তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে জিন্সের প্যান্ট, বৌদি দিয়ে গেল এই মাত্র। কালারটা ভালো না? বৌদি এসেছিল, একটু গল্প টল্প করে গেল, ওনার এই জিন্সের প্যান্টটা দিয়ে গেল। তো চলো এখন নিচে যাই, গিয়ে দেখি সবাই কি করছে, তারপরে আসছি। আর তোমরা তো ওকে চেনো, আমাদের বাড়ির মিনু। ও কিন্তু আমাদের খাবার টাইমটা ঠিক জানে। আর দেখো, আর ঠিক এই 1 পা 2 পা করে সিঁড়ি দিয়ে শুয়ে শুয়ে কিন্তু ঠিক দরজার সামনে চলে আসবে। বাড়ির লোক না খেয়ে আগে ওকে দিতে হবে। তারপরেই বসে পড়েছি লাঞ্চ নিয়ে। আর আজকে জানো তো লাঞ্চে একটা প্রিয় জিনিস ছিল, সেটা হচ্ছে ওল সিদ্ধ। দারুণ লাগে খেতে গরম ভাতে। তারপর সন্ধ্যাবেলা উঠে একটু এখন চা বিস্কুট নিয়ে বসেছি। আর আমি রোজ চা খাই না, যখন যখন এই টোস্ট বিস্কুট থাকে আমি তখনই শুধু চা খাই। আর টোস্ট বিস্কুট আনলে বাড়িতে থাকেই না, সে খাওয়ার আগেই দেখি শেষ হয়ে গেছে। আজকে আর বিকেলবেলা শোয়া হয়নি। আজকে তো কাকাকে ছুটি করে সবাই নিয়ে এসছে, ওখানে একটু ছিলাম কিছুক্ষণ। তারপরে বাড়ি এসেছি 4টে নাগাদ, একটু জাস্ট শুয়ে মোবাইলটা দেখছিলাম। তারপরে তো উঠে পড়েছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, ঝড় মতো উঠেছিল। তো চাটা খেয়ে এখন নিচের সন্ধ্যা দিয়ে এসছি ওপরে, ওপরের সন্ধ্যাটা দেবো। তাহলে চলো ওপরের সন্ধ্যাটা দিয়ে নিই। ওপরে সন্ধ্যা দিতে আমি চলে এসেছি। আর আজকে গপুকে দিয়েছিলাম সেই খেজুরের গুড়ের মুড়কি। তাহলে চলো আমি চটপট সন্ধ্যাটা দিয়ে নিই। আর এখন জানো তো সন্ধে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 5:30 বাজতে না বাজতেই দেখছি পুরো সন্ধে হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, সন্ধেটাও যেন খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে। সন্ধ্যা দিয়ে এসে হঠাৎ একটু ইচ্ছে করলো জ্যাম পাউরুটি খেতে, তাই একটু নিজের জন্য জ্যাম আর পাউরুটি করে নিয়ে বসেছি।
একটু কিছুক্ষণ বসে কফি খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। রুটি বেলাও হয়ে গেছে, এবারে পাশের বার্নারে আমি চাটুটা গরম করতে দিয়ে দিই। আর বাইরে দেখো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। জানি না এখানে কতটা বুঝতে পারছো, কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে। চাটু গরম হয়ে গেছে আর রুটি আমি সেঁকতেও শুরু করে দিয়েছি। আর এই ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়াও দিচ্ছে, কিন্তু আবার জানো তো প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে। খবরে খুব দেখাচ্ছে যে সব জায়গায় জল জমে যাচ্ছে। মানে আমরা হয়তো এরমভাবে থাকি বলে টের পাই না, কিন্তু যাদের ভাবো কুড়ে ঘর তাদের তো কত কষ্ট। আমি এখন যাচ্ছি একটু মেজমাদের ঘরে, আর দেখো আমাদের উঠোনটায় কি শ্যাওলা হয়ে গেছে, তাই একটু মেজমার ঘরে যাই, একটু গল্প করে আসবো। মেজমা আছে? বিশ্রামে মগ্ন। বাবা তুমি আবার এসব দেখছো নাকি আজকাল? হ্যাঁ ভালো ভালো বাবা, তো রিলস দেখছে। কি বলবো, সে ফেসবুকটা ডিলিট হয়ে গেছে। তাহলে কি ইউটিউবে দেখছো? বাবা ফেসবুকটা তো ছিল। ও মেজমা, জ্বর নাকি গো? মেজমার দেখলাম শরীরটা ভালো না, তাই কিছুক্ষণ বসে গল্প করে বাড়িতে এসে ডিনার নিয়ে বসে পড়েছি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তাহলে চলো টাটা, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ নিরাপদে থেকো।